তবে এখানে যে কয়জন বসে আছে প্রত্যেকের বাড়িতে কে কতটা উৎপাদন করে আমি সেটা জানতে চাই। যাদের নিয়ে বসে আছে তারা কতটুকু উৎপাদন করে আপনার দায়িত্ব দিলাম খোঁজ নিতে। শাইখ সিরাজকে মানে খবর দিলাম। ছোট ছোট ইদানিংকালে অসংখ্য মেশিন, চাইনিজ মেশিন এসছে, যেটা সব কৃষকেরই ক্রয়ের আওতার মধ্যে। 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকার ভেতরে। এর মধ্যে ছোট ছোট হারভেস্টার আছে, রিপার আছে, চারা লাগানোর মেশিন আছে, সব কিছু। আপনি আগামীতে যদি ভর্তুকি মূল্যে এই জাতীয় মেশিনগুলোতে আপনি যদি উদ্বুদ্ধ করেন, আমি বিশ্বাস করি বাংলাদেশে অ্যাট এ টাইম মেকানাইজেশনটা হবে এবং কৃষকের অন্যের উপরে ধর্ণা দিতে হবে না। আমি খুব অবাক হয়ে গেলাম, আপনি জানেন না যে আমরা কি পরিমাণ ভর্তুকি দিই এই মেশিনে? আমি জানি। আমরা হাওড় অঞ্চলে 70% আমরা ভর্তুকি দিচ্ছি, আর অন্য জায়গায় 50% ভর্তুকি দিচ্ছি। এর বাইরে আমি আপনাকে বলি যে আমরা যেটা চেষ্টা করছি এখন সেটা হলো, আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি যে কোঅপারেটিভ করে, কোঅপারেটিভের মাধ্যমে মেশিনপত্র যা থাকবে কোঅপারেটিভের থাকবে, কৃষক নেবে, তেল পানি খরচ দেবে, তারা ব্যবহার করবে। তাহলে আর প্রায় মানে কোনো ব্যক্তির উপর কৃষকদের নির্ভরশীল থাকতে হবে না, এবং সে উদ্যোগটাও আমরা নিচ্ছি। কিন্তু আমি শুরু করেছি আমার ওখানে, এই মডেলটা আমি করব অলরেডি, এবং আমি আমাদের বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে একটা হারভেস্টার, একটা এক্সকাভেটর মেশিন আমি কিনে দিয়েছি অলরেডি, এবং সেটা রাখা আছে। আমি বলছি এটা কোঅপারেটিভ করে ওখানে রেখে আমার 2 এলাকায় জমি পরিষ্কার করা এবং জমি চাষ করা, এবং সেই সাথে সাথে অন্যান্য ছোট মেশিন আর ছোট ছোট কিছু মেশিন কিন্তু আমাদের এখানেও আমরা তৈরি করছি। এবং আমাদের মানে আমি বলবো কৃষি বিজ্ঞানীরা তারাও কিন্তু যথেষ্ট কাজ করছে। বাজারে সিম উঠবে, এই ঢাকা শহরে দেখেছি কে সবার আগে কিনে খেতে পারে কত বেশি দাম দিয়ে, এটা একটা প্রতিযোগিতা ছিল। এখন কিন্তু তা নেই, এখন কিন্তু 12 মাস হচ্ছে। আমাদের কৃষি বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে, আপনি জানেন আমি প্রথমবার যখন সরকারে আসি তখনই কৃষি গবেষণার উপরে বেশি আপনি বসেন প্লিজ, বসেন, আপনি বসেন। কৃষি গবেষণার উপর আমি গুরুত্ব দেই, আমি আলাদা বাজেট অ্যালোকেশন করি, টাকা দেই, এবং তখন থেকে রিসার্চ, আজকে রিসার্চের ফলে আমাদের প্রত্যেকটা সবজি থেকে শুরু করে ফলমূল এবং আমাদের ফসল প্রচুর উৎপাদন হচ্ছে। তবে এখানে যে কয়জন বসে আছে প্রত্যেকের বাড়িতে কে কতটা উৎপাদন করে আমি সেটা জানতে চাই। হ্যাঁ, আমি ছবি চাই। ঠিক আছে, দেখবো। মাননীয় প্রধানমন্ত্রী, হ্যাঁ, আপনি দেখবেন সবাই চাষ করলো কিনা, আপনি দেখবেন। আপনি আপনার এই যাদের নিয়ে বসে আছেন তারা কতটুকু উৎপাদন করে আপনার দায়িত্ব দিলাম খোঁজ নিতে। না, আমি শাইখ সিরাজকে মানে খবর দিলাম। আমার ছাদে করি, তবে আমার অনেক মেহমান আছে, তারা এসে খেয়ে যায়। আমার আদা হয়ে গেছে, সর্ষে পেকে গেছে। হ্যাঁ, আদা হলুদ সবই করি আমরা। গণভবনের হলুদে যে রান্না হয় সেটা টের পাই যখন হলুদের গন্ধটা একটু বেশি আসে, কারণ ভেজাল নাই তো, একটু বেশি এসে যায়।